পুরাবো দাদার মতো তুই আনো ভিডিও দাও সব দাও দেখা দেখা কথা আরে ঘরে ঘুষ খাইছে হেতে টিয়া খাইছে তুই কস এর তো আমি অনপন্ত দেই নাই তাহলে তুই কসকা তুই কোন কারণে কবি তুই আমাকে ভিডিও দেখতাছিস তে ওই আমার মতই চ্যাংলা পোলারে বিয়ে করতো ওই কেন এ তো বয়স্ক লোকের কি পুতুল খেলা নি বিয়া খেলা তোর মারে বিচার দিছে তোর মারে হ্যাঁ বিচার করছে যে ইচ্ছা হইলো বিয়া করবো ইচ্ছা হইলো ফালাতে চলে যাবো গা এটা কি আমার ফালাতে গেছে আবার একটু বলতে দিবি লয়ে গেছস তোরা আমার বউ আমি আনতে গেছি আমার নামে কেন মামলা দিবে তোকে মান সম্মান আমি তো আপনার ছাইরা দেখছি তাহলে তারিখগুলো আছে না আমি তো ডিভোর্স তোমার সই দিইনি আমি যখন তোরে তোমার আনতে গেছিলাম তখন তখন ডিভোর্স হয় নাই এগুলো মানে তুমি জল্লাদের ডিভোর্স তোমার হাত পাঠাইছো মিলাইয়া হ্যাঁ আচ্ছা আমার এই অভিযোগ করতেছে আপনি জল্লাদের সাথে হাত মিলাইছেন কিনা জল্লাদের সাথে তো আমার দেখাই হয়নি এই পর্যন্ত কি বংশ হইতে পারে চারেলা বংশ ছাড়া আর কি বংশ হইতে পারে আগে কি বংশ বলতো আপনি চারিলা বংশ বলছে তুই চারাইলা হ্যাঁ তুই যে চারাইলা কস তুই তো মুসি তোর দেখাইতে যা মুসি গো মাত্র এ মুসি তোর বড় ভাইয়ের বউটা গেছে কেটার উত্তর দিয়ে যা ওর দাদার বয়সের মতো একটি লোকেরে ও যে বিয়ে করলো ঠিক আছে দাদার বয়সীর মতো যে লোকটারে যে বিয়ে করলো ওনার দেখে বিয়ে করছে না ওনার টাকা পয়সা দেখে বিয়ে করছে এটা ওই বলতে পারবো ভালো তুই যেমন করছস উনি তো সব মানে ওই কি অবুজ ওই কি অবুজ ওই কি অবুজ অবুজ নাইলে তোর মার বলে তোকে লাগে যাইতো গা আমরা ডাকতো না ওই যে একটু আগে বললো উনি যে যে আমি জোর করে নিয়ে গেছি হ্যাঁ উনি যে বলতাছে জল্লাদের ভিডিও খালি দেখছে জল্লাদের করছে আমিও তো করতাছি যে ও তো সব শুনতাছে আমিও যেগুলো বলতাছি যে ও আমাকে ব্ল্যাকমেল করছে আমার ভয় দেখাইছে আগে আমারে লোভ দেখাইছে আমি লোভে পড়ি নাই পরে আমার ভয় দেখাইছে আমার ফ্যামিলি মাইরা লাগবে হ্যাঁ ঠিক আছে ভিডিও ও এগুলো দেখে না ও কিভাবে বিশ্বাস করলো যে জল্লাদের টাকা পয়সা নিয়ে আমি আয়া পড়ছি আর আমার ভিডিও দেখে দিব না তোর বাচ্চা দিব না সাথে তুই রেকর্ড কর ওই ফেলাডের বেডিরা শিখাই দিছে ওই বেডিগো জল্লাদ এমন ভয় দেখাইতাছে বেডিরা আমি ওর কাছে গেছিলাম অনেকবারই ঠিক আছে ওর কাছে গেছি ও গালিগালাজ করে ওর মাও গালিগালাজ করে যে আমার কথা বলতে দেন আপনি বলেন পরে আপনার কথা বললেন হ্যাঁ বলেন আমি ওদের বাসায় গেছি ওরা আনতে গেছি ও আমার গালিগালাজ করে আমার মারি নিয়ে গেছি অনেক বুঝাইছি ওই আসবো না ঠিক আছে আসবো না পরে তারপরও প্রথম বউ কেউ কি ছাড়তে চায় তারপরও আমি গেছি ওরা আনতে ওই আমার দেখতেছে যে আমি ওরা বিরক্ত করতেছি পরে আমার এই যে কদমতলী থানার দারোগার নাম্বার দিয়ে ফোন দেওয়া আমার ভয় দেখাইছে যে এই নাম্বারে যদি তুমি কোনো সময় ফোন দাও তাইলে তোমার নারী শিশু মামলা দিয়ে তোমার চালান দেবো না নারী শিশু মামলার কথা বলে নাই বলছে তোর নামে তুই আমি তোর ছাড়িয়া দিছিস তুই তোর নামে মামলা দিম আমার বাসায় আইলে তোরা মায়ের মায়ের পুতে গেছো কেন মামলা দিবেন আমার এর লগে তো আমার দেখাই হয়নি টাকা করতে দিব কথা বললেন কেন আমি বলতাছি আমি মোবাইলে দেখছি আপনি এক বছর সংসার করছে বা 6 মাস সংসার করছে আপনার বউ আপনি জানেন না যে কোন ধরনের কিছু তো ভালো আছিল এক মাস হলো সংসার করছেন বউর সাথে ভালো মন্দ জানেন অবশ্যই আপনার ভালোবাসার প্রথম স্ত্রী ছিল আর তো বিয়ে করেন নাই আপনি না না তাহলে তার বিরুদ্ধে একটা অভিযোগ আনলেন আপনি তো তাকে বলবেন যে না তিনি আমার ওয়াইফ ছিল তিনি ভালো ছিল আপনি কেন মিথ্যা অভিযোগ করলেন তার বিরুদ্ধে বলেন আরে অন কোনো কথা কয় না দুইবার পুলিশলে আমি গেলাম ই কইরা থানাতে মামলা করছি যে এতবার মিথ্যা কথা কয়টা জুতি আমার একটা কিডনিও বেচা লাগে বেচছাইলে আমি জল্লাদ এমনকি আমি যে টাকা নিয়ে আমার কাছে রেকর্ড আছে আমাদের সই নিছে ওই আমারে খালতো বোন কইছে আমারে বিদেশ পাড়ে আমার পাসপোর্ট আছে আমি সব কিছু আপনাদের প্রমাণ দেখাইতে পারমু তাও মিথ্যা কথা কি লাগা কইলো একবার গায়ে হাত দিছি তার কারণে মারতেন কেন তাকে কেন মারতেন পারিবারিক ব্যাপার নিয়ে একটা ঝগড়া হয়েছিল সে আমার খেয়াল নাই অনেক 2 বছর হয়ে গেছে গা সামান্য হয় না যে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হইতে পারে না এই ঝগড়ার কারণে আমি গায়ে হাত দিছি তার কারণে কি আমার ফালায় চলে যাবো গা আমি কর পরে আপনারা আমার বলবেন আর তোর ভাই আমার একটু বলতে দেন আচ্ছা তোর বাসায় বিয়ার সময় আসিলাম না আমি বিয়ার সময় আসিলাম না আমি এমন কি তোর বাসায় আমার কোনো ফ্যামিলি যায় নাই ঠিক আছে আমার ভাইপুর বিদেশ যাইবো গা আমারে কইছে বিদেশ তো যামু গা আমি একটু সাথীরে দেখতে যাবো তাও কিন্তু আমি তোর বাসায় যাই না ওর ফ্যামিলি ওর মা বাবা ওর ভাই বোন তোর বাসায় কোন আত্মীয় স্বজন গেছিল এমন কোন 8 বাজার করছস এমন আমাকে খাওয়াইছস ক্যামেরা কেন বলছেন যে না আমার ফুবাতো ভাই খালতো ভাই মামতো ভাই যাবে গেছিল তোর বাসাতে কেউ হয়তো গেল না তুই তো 500 টাকার বাজারও করে খাওয়ালি না একটা লোক আনলে আগে বাসায় কইতে হইব তা খাওয়াস নাই কিছু তা তোরা খোলা দিতাছস কেমন সাথে মাই আনছেন মানুষ তো এসে তারা লয়ে গেছি কয়ডি কসকা তোর এমন মিছা কথা আমরা কোন খাওয়া মরণে চিন্তা করস না উজ্জিল্লা এইসব কথা যে কইতাছস তোরা 10 টাকার বাজার কইরা মোর কোন ফ্যামিলি তোর বাসায় গেছে আচ্ছা আমি উজ্জ্বলের কাছে যাই জানতে না চাই কিন্তু মিছা কথাটি কইলি এই উজ্জ্বলের পিছনেই নেই আমি ওই যে মোবাইলে কি ওই আমার ছোট বোনের মোবাইলে আমার ছবি ছাড়ছে তা আমার এই যে টিকটকেরা আমারে আমার ছোট বোনের লক করে আমারে সাংবাদিকের পরিচয় দিয়ে আমার নিয়ে গেছে নিয়ে যায় যে এরকম যে ভাইরাল আমি বুঝতে পারিনি
আচ্ছা ভাইরাল হয়ে বুঝতে পারছি বুঝতে পারবি সত্যি হ্যাঁ? কইরা কেউ পরামর্শ আমার সাথে প্রতারণা করে আমার ফালাতে হয়ে গেছে প্রতারণা কি বিয়েটা করেছে? কি ও সংসার করবেন আপনার সাথে করবো না কোনো হয়রানি করতেছি না আমি কি কইলাম আমারে নিয়ে নিয়ে আসা হয়েছে আমারে টিকটকার লোকেরা আমারে নিয়ে নিয়ে কে আসছে নিয়ে আসছে আপনি টিকটকার নাম কি বলেন আমি তো নাম তো জানি না টিকটকাররা আমারে সাংবাদিকের পরিচয় দিয়ে আমারে নিয়ে আসছে কোন চ্যানেল এটা তো মনে থাকবে অবশ্যই অন এটা কি কমু কন আমার মিডিয়ারা নিয়ে আইছে না নিয়ে আইছে ভালো অন্য কথা আর- কিন্তু এটা অন্যায় হয়েছে কিনা বলেন তো আমি তো ঋণের সংসার করতে চাই না করতে চান না না স্বীকার করি না কিন্তু ওই যে আমারে নিয়ে তাহলে ওই এখন বলেন, টিকটকাররা নিয়ে সাথে আসছে চলে আসুন। এখন বলেন এখন যে আপনারা নিয়ে এসছে একটা লোকেরে শুধু শুধু ফাঁসাইতেছে জল্লাদ সাজানের মতো লোকেরে আপনি আবারও সাজানের কথা বলতেছেন কারণটা কি টাকা ধরে ঘুষ কইছে খানকি মাগির পোলা আমার এক টাকা মিথ্যা কথা বলে কেন দিয়ে প্রতারণা করে আমার ফালাতে হয়ে চলে গেছে ভালাই তুই যে সংসার করবে না আপনি কি জোর করে সংসার করাবেন তাকে না এটা বুঝ আছে না আমি বুঝতে তো নিয়ে দিতে চাইছিলাম এখন কি বুঝ করতে চাচ্ছেন বলেন সামনাসামনি আছে আপনি এখন আর কি বুঝ করার জিজ্ঞেস অন্য করেন। ওরা আর বুঝ করার মতো কিছু নাই বলার সাথে নাই কি সংসার করবে সাথে আবারও না না আমি আবার সংসার করবো কেন তুমি সাইডেই দিছি আমি তো আপনার শাশুড়ি কেমন সে ভালো না কেমন ভালো না সে আমাদের ইয়া মাইনে নিতে চায় না আপনার শাশুড়ির বিয়ের পর এর আচরণ ব্যবহার ভালো না আপনার শাশুড়ির কোন কোন দিকটা ভালো ছিল এই তো হেরমাইয়ে লই ব্যস্ত থাকে হেরমাইয়ে যেমনি হ্যাঁ কয় এমনি নাচে হেরমাইয়ে হ্যাঁ যেমনি নাচে এমনি নাচে তুই মারছস এই আমার মেয়ে আমার কইবো না সংসারে ঝগড়া হইতেই পারে সংসারে ঝগড়া হইতে পারে একটু আতাতে হইতেই পারে তার জন্য না এই লেগে আমার ফালাতে চলে যাবো আমার ডিভোর্স তামা পাঠাইবো আমি তো সই দিই নি তোরা আচ্ছা আমি একটা জিনিস শেষ করে এবার শুনলাম আপনার শাশুড়ির কথা শুনলাম আপনার যে বিয়ে করছিলেন বউ বউ কেমন ছিল আপনার বউ ফার্স্টে ভালোই ছিল হ্যাঁ কিন্তু তুই যে তার ইয়েতে ও নষ্ট হয়ে গেছে গা। মানে ওর মার ইন্ধনে ও হ্যাঁ নষ্ট হয়ে নষ্ট গেছে হয়ে গেছে মানে সংসারটা নষ্ট হয়েছে কি ওনার কারণে ওনার কারণে আচ্ছা আমরা একটু শুনি যেহেতু উনি বললো যে আপনার কারণে ওর সংসারটা ভাঙছে আমরা এটা বাসায় জানি যে গেছে, বাসায় কিছু নিয়ে কিছু বাড়িতে ফ্যামিলি আছে মাদের কারণে মেয়েদের আচ্ছা, সংসার আচ্ছা। নষ্ট হয় এবার আপনার স্বীকারোক্তি দেন জামাই হিসেবে আপনার এই ছেলে কেমন ছিল জেলে ঘরে বিয়া নিশাবানি করতো ওদিকে তাকান ওই যে আমার দোষটা যে দিতে আছে আমি তো বিয়ার বিতে আসিলাম না ওরা তো এই জল্লাতে যেমন মনে করেন অলিখিত কাগজে না সই না নিছে ওই ওরাও নিছে। আপনি আছিলেন না সেটা জানতে চাই না আপনার জামাই হিসেবে যখন বিয়ে করছে বিয়ের পরে তো জামাই হিসেবে ছেলেটা কেমন ছিল কেমন ছিল এই আমার উজ্জ্বল, মেয়ে উজ্জ্বল। আমার বাসায় গেছে ওর হাতে মোবাইল নাই ৩,০০০ টাকা আনছে আরেকবার ১,০০০ ৪,০০০ টাকা আনছে কাপড় সাপড় কিনতে ঈদের ভিতরে ২,০০০ দিছে মোবাইল কিনতে দিল মোবাইল ঠিক করতে দিল ২,০০০ ৪,০০০ সেই হিসাবে আমি শাশুড়ি ওর কাছে মানে কোনো ইজ্জতে পাইলাম না কথা বুঝছে না আমার বাসায় যে আমার মেয়ের আমার সামনে এইভাবে মারতাছে তাই কোনো মার সহ্য হইবে এমনি মারলে আমার বাসায় যে মারামারি ফেলারে তখন কইছে উজ্জ্বল এই বাসাতে তুই বাড়ায় জাগা তুই বউ তো ছাড়িয়া দিছস আবার আইসস কে এই বাসায় তুই তোর কেমন আমি ওর বাসায় গেছি হ্যাঁ আমি তো যাই নাই কাউ আমার ফ্যামিলি যায় নাই আমি যাই নাই মানে কেউ না ওর পরিচয় দিম না আমি তা ভালো খারাপ আমি কেমনে ওই বুঝবো আমি ভালো না খারাপ আচ্ছা কি তোমার কাছে কয় না জানি না কইয়া আচ্ছা তখন নতুন নতুন তো ভালোই ছিল কিন্তু পরে দেখি যে ঘরের আমি তো ভিতরে যাইনি ওর নেশা বাসায়। পানি তোমার করে। ভালোবাসতো কেমনে নেশা পানির বলবো? পরে আসতে ভালোবাসতো ভালোবাসতো কিন্তু মা। যখন আমি মানে নেশা পানি করতো ঘরের ভিতরে আর একটা মিথ্যা অভিযোগ দিয়ে তোর মা ঘুরতে যায় না দেখে বউ গেছে গা বুড়া বেরি কেমনে কোথাও মিথ্যা নিয়ে যায় কথাটা না। আমি কইলো বলি, তোমার- কি কিছুই সব দেয় রাইখা না, যা দিছে দিছে আল্লাহ সব রাইখা দিছে। আমার বাসাতে 3 সেট লয়ে গেছে এই লয়ে আইছে কি কি দিছিলেন বলেন তো কাপড় চোপড় দিয়েছিলাম এটি রেখে দিছে ঠাড়া দিছিল পড়বো। বিয়ের সময় কোনো একটু কাপড় কাছাকাছি। চোপড় তোরা বলে খামাই বলে দেখ সরেন, জুতাটা লই যাবেন। বারবার মিথ্যা কথা লই ওনার বুইনের কাপড় চাপড় দিছিল তুই মিথ্যা হ্যাঁ, কথা বিয়ের কস সময় কেন? ওইগুলো ওনারা সব তোরা রাইখা কি দিছে। দিছো তোরে ওনার কো? কোনো কাপড় চাপড় আমার ঘরে বাজার নেই। সদাই শাড়িটা করতে নিয়া পারতো না, ওরা হাসি নেশা বিয়াটা পানি হেনে করে। এই করছিস। খারান, আমি কথা বলি। বাজার সদাই যদি না করে তাহলে আপনারা কি খেয়ে শুনেন, থাকতেন আমি বলি, পাথর নাকি ওর মা অনেক ইস, কষ্ট তোর করে, মা এই বেতে কাম করতে কইরা কাজ কইরা কইরা, আনতো। তারপর আমার মা বাসি কোনো কাজ তরকারি করে না। তরকারি আইনা পরে খাওয়াইতো তোর কিন্তু মা ওরা কাম নেশা করতো পানি না ওই করতো বেড বাড়ি ওর লাগো মা বাসায় মারতো ভাত তরকারি মারতে আনতো না যাইতো, না ওর শিখাতে আমার মা মারতো। কাজ করতো আর না। বুইনে কইতো তোর মা যে মাইশের তুই বাড়ি কাম মানে করতো। এই নেশা আমিও পানি করতাম, করছে, কাম কোনো নিন্দা ঘরে না, বাতাস কথা করে কইবেন না, দেখতাম, কথা বিয়া কইবেন না। করছো। ফাউকা থেকে এই মহানো জন্য কাগো নেশা আমি পানি তো বড় করতো, চাকরি করতাম এর না লেগা মানে মানে কি ভয় ঘরে কোনো খাওয়াইবো বাজার সাথে আনতে পারতো এই না। বেটা হলো দুটো তো আমি ভাই এক। কত রিটা রেন করছি তুই দুইটা ভাই জানোস বড় সাথে ভাইয়েরও রুছিলে ঘরে কত টাকা টাকা আচ্ছা রেন হইছি আচ্ছা জি অবশ্যই আমি টাকা কামাই করে আইনে ওর হাতে টাকা দিতাম আমি ওর হাতে টাকা দিতাম এই যে আপনার এখন আপনার ওই যে বলতেছে যে আচ্ছা শুনেন এই যে আপনার জামাই সারা জামাই। আচ্ছা ও বলতেছে যে আপনার কারণে ও বলতেছে আপনার কারণে ওর ছাড়াছাড়িটা হয়ে গেছে আসলে এটা আপনি বলেন তো আপনার তা কারণে কি হয়েছে আমার কারণে কি হইবো? বিয়ার ভিতরে আসিলাম না আর আমি অগবাদ যাইনি তো অনেক তাহলে তো আমার হয় কারণে। বিয়ের সময় গার্জিয়ান থাকে না বিয়ে শাদী হয়ে গেলে পরবর্তীতে মিল হয়ে যায় আমার কারণ ওই যে পিড়াইছে নেশা পানি খাইছে হ্যাঁ। এরপর যে ওর বউ যে গেছে গা ওর বগল তো নত জানে তাহলে আমি কি ওরা বুদ্ধি দিয়ে আনি নাই তো যে তুই আয়া পারু জিল্লারে ছাইড়ে যে দরছে আইস আসছে এর ভিতরে তুই ওর মায়ের জ্বর আসছে ওর মাইতে তোর কাছে বিয়া ওদের তার মানে আপনি আপনার ইন্ধনে আপনার মায়ের ছাড়ে নাই না ওরে মা নেশা খাইতো উজ্জ্বল্লা সজল্লা হেই বড় বউ গেছে গা ওর বড় ভাই গো এখন তো এত এই কথা বাচ্চা কইবেনি আপনারা হ্যাঁ? এরা তো এই কথা এখন কইবই ওই আর ওর ভাই দুজন ওনাকে ঝামেলা কি কি ছিল বলেন তো ভাই ওনাকে ঝামেলা কি কি ছিল ও উনি চাইতো না যে ও আমার ভাত খাও হ্যাঁ ও
ওর মা চাইতো না ওই আমার ভাত খাও। মূলত- সামান্য মূলত একটা আপনার ঝগড়ার কারণে বক্তব্য হচ্ছে যে আপনার শাশুড়ির কারণে আপনার সংসারটা সংসারটা নষ্ট হয়েছে। আমি চাইছি আমার মেয়ে তোর ভাত খাইবো না, তোর দাদি রান্না দিমু, বুঝছো? তুই যে বিয়ে নিয়ে কথা আমার ব্যবহার, কইছিলি, এদের ব্যবহার, তা কি করব? তুই মিথ্যা কথা কস আমার নামে। মানুষের ব্যবহারে বংশের পরিচয়। তুই আমার আপনাদের দোষ দিলি যে কেন? ব্যবহারে আপনার ওই কি বংশ? দর্শক এ জানোয়ার এগারে জানোয়ার, তুই আপনার আমার কি দোষ দিলি বংশ? কা? বকেন না। হ্যাঁ গো, কি বংশ বলেন তো, যে আপনার বংশ নিয়ে কথা বলছে? তুই যে বিয়ে কি করছিস বংশ? আমার কই হ্যাঁ গো। সদলের